যে খবরের দিকে নজর রাখবো, সুপার নিউমারিতে সুপ্রিম স্বস্তি। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভা নতুন পদ তৈরি করতে পারে। অতিরিক্ত শূন্য পদ তৈরি অসাংবিধানিক নয়, রাজ্যপাল অনুমোদন দিয়েছিলেন, তাই হস্তক্ষেপের প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে, সিবিআই তদন্ত খারিজে সুপ্রিম মন্তব্য আদালতের। অতিরিক্ত শূন্য পদ তৈরি অসাংবিধানিক নয়, রাজ্যপাল অনুমোদন দিয়েছিলেন, তাই হস্তক্ষেপের প্রয়োজন নেই। সুপার নিউমেরারিতে সুপ্রিম স্বস্তি। সংবিধান অনুযায়ী শূন্যপদ তৈরি হতে পারে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। সিবিআই তদন্ত খারিজে সুপ্রিম মন্তব্য আদালতের। সুপার নিউমেরারিতে সুপ্রিম স্বস্তি। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার নতুন পদ তৈরি করতে পারে। অতিরিক্ত শূন্য পদ তৈরি অসাংবিধানিক নয়, রাজ্যপাল অনুমোদন দিয়েছিলেন, তাই হস্তক্ষেপের প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে, সিবিআই তদন্ত খারিজে সুপ্রিম মন্তব্য আদালতের। অতিরিক্ত শূন্য পদ তৈরি ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। স্বস্তি রাজ্যের। রাজ্য সরকারের অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। সুপ্রিম কোর্টের এই রায়ের পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাব আপনাদের। Court today said that the direction of the Honorable High Court for CBI investigation against the cabinet, that was uncalled for. Therefore, Supreme Court has quashed that part of the order. Therefore, the CBI now may not carry on any investigation against the cabinet members for the cabinet decision, not for other things. And the court has clarified that all other directions of the court that will continue to be operative except the portion of CBI investigation. So far the cabinet decision is concerned, nothing else, nothing more. শীর্ষ আদালত জানায় আজ অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়, সেই কারণে আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। এই রায়ের ফলে স্বস্তিতে রাজ্য এবং রাজ্য মন্ত্রিসভা। 2022 সালে মে মাসে এসএসসিতে নিয়োগের জন্য 6000-এর কাছাকাছি অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল শিক্ষা দপ্তর। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ, এই গোটা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের আজকে ব্যাখ্যা কি ছিল এবং সুপ্রিম কোর্ট ঠিক কি জানিয়েছে রায়, বিস্তারিত জানতে চাইবো। দেখো, সুপ্রিম কোর্টে সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ অতিরিক্ত পদ নিয়ে যে মন্ত্রিসভার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে যে সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পরিষ্কার বক্তব্য যে এই মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে সাংবিধানিক বিষয়, অর্থাৎ এই বিষয়ে কখনো আদালত হস্তক্ষেপ করতে পারে না। সংবিধানের 74 নম্বর অনুচ্ছেদ এবং 163-র 3 সাবক্লস অনুযায়ী সুপ্রিম কোর্টের দাবি যে মন্ত্রিসভা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত যখন রাজ্যপালের অনুমোদন পায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু সেটি সাংবিধানিক বিষয় হয়ে দাঁড়ায়। অর্থাৎ সেই সিদ্ধান্ত এবং রাজ্যপালের অনুমোদনের বিরুদ্ধে কখনো কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করতে পারে না সেই মন্ত্রিসভার বিরুদ্ধে। কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত সঠিক ছিল না বেঠিক ছিল,
তা নিয়ে আইনি পর্যালোচনা হতে পারে, এমনটাই মন্তব্য কিন্তু সুপ্রিম কোর্টের। সেই কারণেই সুপ্রিম কোর্ট এই সুপার নিউমেরিক পোস্টের ওপর দাঁড়িয়ে মন্ত্রিসভার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ওপরে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ যে সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছিলেন, এবং সেই নির্দেশিকায় উল্লেখ ছিল যে সিবিআই এই তদন্তের ক্ষেত্রে মন্ত্রিসভার সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, অর্থাৎ সমগ্র মন্ত্রিসভার ওপরে যে তদন্তের নির্দেশ ছিল সেই নির্দেশটি অসাংবিধানিক বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট, এবং সেই কারণের জন্যই সুপ্রিম কোর্ট এই নির্দেশকে খারিজ করে দিয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টে এই মন্ত্রিসভার সিদ্ধান্ত সঠিক না বেঠিক তা নিয়ে যে মামলাটি বিচারাধীন আছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে, সেই মামলাটি কিন্তু বিচার প্রক্রিয়ার মধ্যে থাকবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করছে না, এ বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে। অর্থাৎ মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল সংবিধানের ৭৪ নম্বর অনুচ্ছেদ এবং ১৬৩ সাবক্লজ 3 অনুযায়ী এটা কখনোই কোনো মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ জারি করা যায় না, তাহলে সেটি সংবিধানের পরিপন্থী হয়ে দাঁড়ায়। একেবারেই ধন্যবাদ পীযূষ। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এবং এই যে রাজ্য সরকার অতিরিক্ত শূন্যপদ তৈরিতে কোনো হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট, এবং যে সিবিআই তদন্তের যে আবেদন তা খারিজ করে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালত। শীর্ষ আদালত জানিয়েছে অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়, সেই কারণে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। এ রায়ের ফলে স্বস্তিতে রাজ্য এবং রাজ্যের মন্ত্রিসভা। দু সালে মে মাসে এসএসসিতে নিয়োগের জন্য ৬,০০০-এর কাছাকাছি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দপ্তর। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়, রাজ্য মন্ত্রিসভাতেও ওই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। তবে সেই সময় হাইকোর্ট জানায় যে অতিরিক্ত শূন্যপদ গঠনের সিদ্ধান্ত আইনি নয়, সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে হাইকোর্টের নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল এবং শেষ পর্যন্ত তা খারিজও করে দিল। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে স্বস্তিতে রাজ্য সরকার এবং রাজ্য মন্ত্রিসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ সেই নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট জানায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। সিবিআই তদন্ত খারিজে এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত জানিয়েছে অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়, সে কারণে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন নেই। এই রায়ের ফলে স্বস্তিতে রাজ্য সরকার এবং রাজ্য মন্ত্রিসভা। আপনাদের জানিয়ে রাখবো 2022 সালে মে মাসে এসএসসিতে নিয়োগের জন্য ৬,০০০-এর কাছাকাছি শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দপ্তর এবং এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। রাজ্য মন্ত্রিসভাতে এই সিদ্ধান্ত অনুমোদনও হয়েছিল। হাইকোর্ট জানায় অতিরিক্ত শূন্যপদ গঠনের সিদ্ধান্ত আইনি নয়, সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারে।
এমনটাই জানিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল আগে সুপ্রিম কোর্ট এবং শেষ পর্যন্ত তা খারিজ করে দিল। এবং এই মামলাটি নিয়ে শুভেন্দু অধিকারী তিনি যে মন্তব্য করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন, এমনটাই শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন। তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। 2022 5ই মে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে 5836 আপনি যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন তার মামলা কালকে আছে, শুনানি আছে। আমরা আশা করি 3000 চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা জেলে গেছে। আর 2022-এর 5ই মে আপনি সহ আপনার যে মন্ত্রীরা ওই রেজুলেশনে সই করেছে তারাও জেলে যাক, জেলে যাক, জেলে যাক, আমরা এটাই চাই। আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। আমরা এই বিষয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, শুভেন্দু অধিকারী বলছেন যে এই গোটা মামলাটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন, তিনি এই মন্তব্য করেছিলেন। তবে দেখা যাচ্ছে যে সেটা একেবারেই খারিজ হয়ে গেছে, অর্থাৎ তার এই যে মন্তব্য সেটা কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন বলা যেতে পারে। দেখো, শুভেন্দু যা বলেছে সেটা তো আমরা শোনালাম এবং সেটা যে ভিত্তিহীন সেটাও তুমি বললে। আমি এখানে যেটা গুরুত্ব দিয়ে বলতে চাই যে আজকে সুপ্রিম কোর্টে যে মামলা উঠেছিল সুপার নিউমেরারি পোস্ট গঠন সম্পর্কে, সেটার ব্যাপারে রায় দিতে গিয়ে এমন দুটি ধারার কথা সুপ্রিম কোর্ট সামনে তুলে এনেছে যেটা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে বড়সড় আঘাত লাগতো যদি মন্ত্রিসভার কোনো সিদ্ধান্ত কোর্টের মঞ্চে গিয়ে ঠিক কি ভুল এবং সেটার তদন্তের জন্য সিবিআই এগোতে পারবে এই ধরনের সিদ্ধান্তের ওপরে সিলমোহর লাগাতো সুপ্রিম কোর্ট। আমি প্রথমে বলবো যে আমাদের সংবিধানে দুটি ধারা আছে। একটি 74 নম্বর ধারা, এটি কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশ রাষ্ট্রপতিকে জানানোর ব্যাপারে। সেখানেও একই ভাষায় লেখা আছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা যে সুপারিশ রাষ্ট্রপতিকে করবে সেটা কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। আবার 163 যে ধারা, সেই ধারা রাজ্য মন্ত্রিসভা সম্পর্কে। রাজ্য মন্ত্রিসভা সুপারিশ যদি গভর্নরকে করে, গভর্নর সেই অনুযায়ী কাজ করবেন এবং গভর্নর সেটা সম্পর্কে ক্ল্যারিফিকেশন ইত্যাদি চাইতে পারেন, কিন্তু রাজ্য মন্ত্রিসভার যে বক্তব্য সেটাই চূড়ান্ত। এইটা লেখা আছে 163 নম্বর ধারায়। 163-র 3 নম্বর ধারা আমি যদি ইংরেজিটা পড়ে দেই তাহলেই বোঝা যাবে। দি কোয়েশ্চেন whether any and if so what advice was tendered by ministers to the governor shall not be inquired into in any court। অর্থাৎ এই ধরনের রাজ্য মন্ত্রিসভার যে সুপারিশ সেটা কোনো কোর্টে চ্যালেঞ্জ করা বা বিচার করা যাবে না। এই কথাটি বলবার মধ্যে দিয়ে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মন্ত্রিসভা, রাজ্য মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছেন তার যে পবিত্রতা এবং তার যে অন্তর্নিহিত শক্তি, কেননা এটা নির্বাচিত মন্ত্রিসভা, মানুষের দ্বারা নির্বাচিত মন্ত্রিসভা, তার যে অন্তর্নিহিত শক্তি সেইটাকেই ঊর্ধ্বে তুলে ধরলেন সুপ্রিম কোর্ট। আমি ইন্দ্রাণী এর সঙ্গে আরও একটি কথা বলতে চাই যে আজকেই তামিলনাড়ুর গভর্নর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কি ব্যাপারটা ঘটছিল এই, তামিলনাড়ুর মন্ত্রিসভা একটার পর একটা বিল পাস করে গভর্নরের কাছে পাঠাচ্ছে এবং গভর্নর সেটাতে সই না করে এই রাষ্ট্রপতির কাছে পাঠানো দরকার বলে অনির্দিষ্টকাল সেটা ফেলে রাখছে, ফলে বিলগুলো আইনে পরিণত হতে পারছে না। এই অবস্থায় তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। আজকে রায়ে সুপ্রিম কোর্ট বলেছে যে রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছি বলে অনির্দিষ্টকালের জন্য বিলগুলো রেখে দেওয়া তামিলনাড়ুর রাজ্যপালের পক্ষে ভুল হয়েছে। তামিলনাড়ুর মন্ত্রিসভা যা সিদ্ধান্ত নিয়েছে সেসব ক্ষেত্রে ওই সিদ্ধান্তেই
স্বাক্ষর করে সিলমোহর দিতে হবে গভর্নরকে। গভর্নর যদি কোনো বিল, এই ধরনের কোনো বিল এমনকি রাষ্ট্রপতির কাছেও পাঠিয়ে থাকেন, রাষ্ট্রপতিও তাতে যদি কিছু করে থাকে সেটাও ভুল হয়েছে, সেটাও রদ হয়ে যাবে। অর্থাৎ তামিলনাড়ুর ব্যাপারে আজকে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেখানেও দেখা যাচ্ছে রাজ্য মন্ত্রিসভার যে অন্তর্নিহিত শক্তি, অন্তর্নিহিত জোর, সেইটাকে ঊর্ধ্বে তুলে ধরলেন সুপ্রিম কোর্ট। সুতরাং এক কথায় বলা যেতে পারে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেখানে কেন্দ্রীয় মন্ত্রিসভা মানুষের দ্বারা নির্বাচিত সাংসদদের নিয়ে মন্ত্রিসভা তৈরি হয় প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে, আবার রাজ্য মন্ত্রিসভা মানুষের দ্বারা নির্বাচিত বিধায়কদের মধ্যে থেকে তৈরি হয় রাজ্য মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর সুপারিশ ক্রমে। সেই রাজ্য মন্ত্রিসভা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো সিদ্ধান্ত, কোনো সুপারিশ রাষ্ট্রপতি বা রাজ্যপালের কাছে, মানে কেন্দ্রের জন্য রাষ্ট্রপতি, রাজ্যের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হলে সেটা যে আদালতে ঠিক ভুল বিচার করা যায় না, এই কথাটাই আজকে সুপ্রিম কোর্টের, এবং সেটাকে নিয়ে সিবিআই এর মতো এজেন্সিকে দিয়ে তদন্ত করানো যায় না, এই কথাটাই আজকে সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট হলো। এখানে আরেকটি ছোট ইস্যু রয়েছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় এটাও বলা হয়েছে যে এ ব্যাপারে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে একটা বিচার চলছে, ওই যে সুপারিশ, সেই সুপারিশের নানা আইনি দিক নিয়ে সেই বিচারটা চলতে থাকবে, তাতেও সুপ্রিম কোর্ট এখন কোনো হস্তক্ষেপ করছে না। অবশ্যই হাইকোর্ট ওই মামলাটি চালাতে চালাতে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছয়, তাতে যদি কোনো পক্ষ অসন্তুষ্ট হয়, তাদের কাছে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা খোলা থাকছে। কিন্তু সেখানেও আবার এই ৭৪ নম্বর ধারা এবং ১৬৩ নম্বর ধারার প্রশ্ন উঠবে যে রাজ্য মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছিল তা কি কোর্টে বাতিল হয়ে যেতে পারে, বেআইনি ঘোষিত হতে পারে, রদ করে দেওয়া যেতে পারে, এই সমস্ত প্রশ্ন তখনও কিন্তু উঠতে পারে। এক কথায় আজকে পরপর দুটি রায়ে সুপ্রিম কোর্ট বলেছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য মন্ত্রিসভা যে সুপারিশ বা যে সিদ্ধান্ত রাজ্যপালের কাছে পাঠায় সেইটা কোনো কোর্টে বিচারযোগ্য নয়, এবং এভাবেই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ঊর্ধ্বে তুলে ধরল সুপ্রিম কোর্ট। হ্যাঁ, একেবারে ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।